বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। বাটুলদা, আমরা কিন্তু আজকে সকালে স্যামদের বাড়ি যাব বলেছিলাম, মনে আছে তো তোমার? সকালে মিলে একসঙ্গে বসে অঙ্ক করবো, তারপর স্যামের মা চাউমিন করে দেবে, আমরা খাবো। না গো বাটুলদা, আমরা গ্রুপ স্টাডি করব। সে তো বুঝেছি, কিন্তু বিচ্ছু বাবু তো গ্রুপে বসে চাউমিন খাওয়ার মতলব করছে। না না, সেই সুযোগ আজকেও পাবে না। কেন? আজকে স্যামের বাবার একজন বন্ধু আসবেন, উনি বিখ্যাত বিজ্ঞানী মানব বসুর সহকারী, ওনার থেকে অঙ্ক বুঝবো আমরা, এমনই প্ল্যান করেছি। বাবা, বিজ্ঞানী মানব বসুর অ্যাসিস্ট্যান্ট? তিনিও তো খুবই মেধাবী একজন মানুষ। মানব বসুর সাথে কাজ করা কি চারটিখানি কথা? কেন? ওই মানব বসু কি খুব রাগী অঙ্কের টিচার? শোন, তোর অ্যাসিস্ট্যান্ট কি বলছে। ওরে মূর্খ, বিজ্ঞানী মানব বসু হলেন পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী, যিনি দীর্ঘদিন মিসাইল নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি উনি পৃথিবীর সবথেকে শক্তিশালী মিসাইল তৈরি করতে সফল হয়েছেন। কদিন ধরেই তো কাগজে ফলাও করে সেসব খবর ছাপছে, আজকেও বেরিয়েছে। কি মিসাইল? সেটা কি যন্ত্র গো বাটলা? মিসাইল এক ধরনের সামরিক অস্ত্র, যাকে নির্দিষ্ট লক্ষ্যে ছুড়ে দিলে সে ঠিক সেই লক্ষ্যবস্তুকে গিয়ে আঘাত করে, তাকে ধ্বংস করে দেয়। বাবা, এ তো রামচন্দ্রের তীর গো। ধনুকে তীর পরিয়ে নমস্কার করে টিপ করে ছুঁড়ে মারলে হুস করে গিয়ে সোজা বুকে গেঁথে যায়। পৌরাণিক সময়ের যুদ্ধের উপকরণগুলোই তো আমাদের এই আধুনিক সময়ের উন্নত রূপ। সেই পক্ষীরাজ ঘোড়ার সাথে এরোপ্লেনের মিল পাস না? বা ধর 700 ঘোড়ায় টানা যুদ্ধ রথের সাথে আজকের দিনে যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কের। ঠিক বলেছো তো বাটুলদা, এভাবে তো ভেবে দেখিনি কখনো। এখন আর ভাবার সময় কোথায়, সব সময় তো সবাই কিছু না কিছু করছে। ওই যে বাটলা, তোমার মিসাইল বেজেছে। হ্যালো হ্যালো বাটুল। হ্যাঁ দারোগা বাবু বলুন। বাচ্চারে, আমার মনে হয় দারোগা বাবু কেস খেয়েছে। চুপ করবে, চুপ। আজকের কাগজ দেখেছো বাটুল? কাগজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো দেখেছি, কিন্তু কেন? বিজ্ঞানী মানব বসুর আবিষ্কার সম্পর্কে পড়েছো? হুম, এই মাত্র ওনাকে নিয়েই কথা হচ্ছিল। বাটুল, বিজ্ঞানী মানব বসুর ওই বিখ্যাত মিসাইল উদ্বোধনের জন্য সরকার থেকে তোমাকেই সঠিক মানুষ বলে ঠিক করে তোমার জন্য আমন্ত্রণ পত্র এসেছে। কি বলছেন কি দারোগা বাবু? বিজ্ঞানী মানব বসুর মিসাইলের উদ্বোধন আমি করব? না 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 না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না বাটুল, তুমি ছাড়া কে উদ্বোধন করবে? তুমি তো এই কদিন আগে গোল্ডেন চ্যারিয়টের মতো বিখ্যাত ট্রেনকে বাঁচিয়েছো। ম্যানিকুইন অ্যাটাক বন্ধ করেছো। সেই সেবার তো প্রিন্সেস অফ সাভানার মতো বিখ্যাত স্ট্যাচু রক্ষা করেছো। তা তুমি ছাড়া কে উদ্বোধন করবে শুনি? না না, আর কোনো কথা শুনবো না। আগামী সপ্তাহে উদ্বোধন, আমি গিয়ে আমন্ত্রণ পত্র দিয়ে আসবো তোমাকে। তোমাকে নিতে গাড়ি পাঠানো হবে, এই বলে রাখলাম। এই আমি রাখছি।
কি গো বাটুলদা, তুমি উদ্বোধন করবে নাকি ওই মিসাইলে? হ্যাঁ রে, দারোগা বাবু তো সেটাই বললেন। বাটুলদা, ও বাটুলদা, আমরাও যাবো গো। যাবি তো? নিশ্চয়ই যাবি। বাটুল্লা, আমি এক্ষুনি শ্যামদের বাড়িতে গিয়ে খাবারটা দিয়ে আসি। চল চিম্পু চল। দেখেছিস চিম্পু, কত লোকজন এসেছে, তুই তো বুঝতেও পারছিস না মিসাইল কি। তবে আমাদের মিসাইল কিন্তু চিম্পু। সত্যি মানব বাবু, আপনাকে যে কি বলে অভিনন্দন জানাবো বুঝে পাচ্ছি না। আপনার এমন আবিষ্কার আমাদের দেশকে যে কি পরিমাণে এগিয়ে দিল, সে আর আমি কি বলবো। দেশের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে। আমাদের দেশের প্রতিরক্ষার কথা মাথায় রেখেই আমার এই আবিষ্কার। আপনার মতো মানুষের সাথে আলাপ হয়েও আমার খুব ভালো লাগলো। আমি তো এত কিছু বুঝি না, তবে আপনি যদি আপনার আবিষ্কার এই মিসাইলটির বিশেষত্ব সম্পর্কে আমাদের কিছু বলেন। আমার এই মিসাইল এই স্থল থেকে জলে বা জল থেকে স্থলে, আবার জল স্থল যে কোনো জায়গা থেকে আকাশে পাঠানো যায়, আবার আকাশ থেকেও একে সমানভাবে ব্যবহার করা যাবে। ও মাই গড! শুধু তাই নয়, আমার এই মিসাইল একসঙ্গে দুটো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পৃথিবীর সবথেকে দ্রুত গতিসম্পন্ন এই মিসাইল। আর এমন একটা মিসাইল উদ্বোধন করব কিনা আমি। আসলে আমি চেয়েছিলাম আপনি এসে উদ্বোধন করুন। আপনি চেয়েছিলেন? কেন বলুন তো? বাটুল বাবু, আমি চাই পৃথিবীর সবথেকে শক্তিশালী মিসাইল উদ্বোধন করুক পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। তাছাড়া আপনার সাথে আমার বিশেষ দরকার আছে, একটু আলাদা করে কথা বলা যায়? আলাদা করে? হ্যাঁ, আসুন না, আসুন, এদিকে আসুন। দেখলি বিচ্ছু, কি মারাত্মক অস্ত্র এটা। আমাদের দেশে এমন একটা অস্ত্র আছে মানে আমাদের দেশ কতটা সুরক্ষিত ভাবতে পারিস? কিন্তু আমার পেট যে একেবারে অরক্ষিত আছে রে। মানে? মানে আবার কি? খাবো না কিছু? খুব খিদে পেয়েছে। চুপ চুপ চুপ, এসব বলিস না, কি কোত্থেকে শুনে ফেলবে। আগে উদ্বোধনটা হতে দে। শুনলে শুনুক, আমি কি কোনো খারাপ কথা বলছি নাকি? খিদে পেয়েছে তাই খাবারের কথা বলছি। চুপ কর ভাই, চুপ কর। আশেপাশে কত লোক আছে, কেউ শুনলে কি ভাববে বলতো? কি আবার ভাববে? ভাববে তুই খেতে পাস না। খেতে পাই না? হ্যাঁ তো। এই তুই চুপ কর তো, তুই থাক এখানে চুপ করে বসে, আমি আসছি খাবার খুঁজে, তখন তো ঠিক পিছন পিছন চলে আসবি। মোটেই না, একদম না। আগে বাটুলদা উদ্বোধন করুক, তারপর দেখবি ঠিক খেতে দেবে। দেখছিস না কত নামি দামি লোক এসেছেন। বাটুল্লা যে কোথায় গেল? কি বলছেন কি মানব বাবু? এই মিসাইলকে যদি খারাপ কাজে কেউ ব্যবহার করে তাহলে তো সর্বনাশ। আমিও তো সেই ভয়টাই পাচ্ছি। কিন্তু আপনার এটা মনে হচ্ছে কেন? না মানে, আমার কাছে কিচ্ছু গোপন করবেন না, সত্যিটা আমাকে খুলে বলুন। বেশি কিছু জানি না আমি, শুধু এটুকু বলতে পারি যে একের পর এক হুমকি চিঠি এসেছে আমার কাছে। চিঠিতে বলা হচ্ছে মিসাইল ছুঁড়বার কোডটা যেন আমি ওদের বলে দিই। সর্বনাশ! কিন্তু চিঠি তো ভুয়ো হতে পারে। আমিও প্রথম সেটাই ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম কোনো উটকো লোক চিঠি লিখছে না। যে লিখছে সে রীতিমতো সব খবর নিয়েই লিখছে। এই যেমন কবে আমাদের মিসাইল উদ্বোধন হবে, কোথায় হবে, কে কে নিমন্ত্রিত আছে, এমনকি কি কি মেনু আজ হয়েছে সেটাও ওরা জানে। কি বলছেন কি? হ্যাঁ সত্যি। সর্বনাশ! তার মানে তো আজকেই বিপদ। আজকেই বিপদ মানে? মানে দুষ্কৃতীদের আজকেই ওই মিসাইলটাকে সরানোর মতলব আছে। না হলে আজকের ব্যাপারে এত কিছু বলবে না। বিশেষ করে আজকের মেনুর ব্যাপারে জানার তাদের কোনো আগ্রহই থাকবে না। তার মানে আজকের দিনটাকে ঘিরেই সমস্ত প্ল্যানিংটা রয়েছে। চিঠিটা কোথা থেকে আসছে বোঝা গেছে? না, চিঠিতে তো কোনো ডাক টিকিট বা পোস্ট অফিসের ছাপ নেই। তার মানে শত্রুপক্ষ আপনার পরিচিত এবং আশেপাশেই আছে। আপনার থেকে ওই মিসাইল চালাবার গোপন কোডটা জেনে নিয়ে নিজেদের কাজে ওই মিসাইল ব্যবহার করতে চায়। সর্বনাশ! কি হবে তাহলে বাটুল বাবু? আমিও তো সেটাই ভাবছি।
তবে উদ্বোধনের আগে কিছু হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে চলুন উদ্বোধনটা করুন। হ্যাঁ হ্যাঁ চলুন। আরে আপনাদেরই তো খুঁজছিলাম, চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওদিকে উদ্বোধনে দেরি হচ্ছে দেখে খবরের কাগজের লোকেরা তো হইচই শুরু করে দিয়েছে। দুঃখিত মিস্টার চাকলাদার। বাটুলবাবু, আলাপ করিয়ে দিই, উনি হলেন প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান মিস্টার টি.কে. চাকলাদার। নমস্কার, আমি বাটুল। আপনাকে কে না চেনে বাটুল বাবু। এবার চলুন আসল কাজটা সেরে ফেলি। হ্যাঁ চলুন চলুন। আসুন বাটুলবাবু, এই সুইচটা প্রেস করুন। মিসাইলের সিক্রেট কোডটা দিতে হবে না? ওটা আমি আগেই সেট করে রেখেছি। ও, তাহলে তো বাটুল বাবুর সুইচ টেপা ছাড়া আর কোনো কাজই নেই। সেটাই বা কম কি? 3, 2, 1, 0! দেখুন দেখুন, মিসাইলের ফার্স্ট টার্গেট আকাশে ফিট করা। ওটা এখনই উঠে আসবে। এবার দেখুন, আকাশে টার্গেট না পেয়ে ও আবার জলের নিচে চলে যাচ্ছে। এবার ও টার্গেট টাইমে পৌঁছে গেছে। বাহ বাহ, দারুণ, এক্সেলেন্ট। বাহ, এমন মূল্যবান একটা অস্ত্র পেয়ে আমাদের দেশ আরো শক্তিশালী হলো। একদম ঠিক কথা বলেছেন মিস্টার চাকলাদার। তবে এই মিসাইল অপারেট করবার জন্য এর গোপন কোডটাও কিন্তু মহামূল্যবান। ওটা একমাত্র আমিই জানি। দেশের কথা ভেবে কোডটা সরকারকে আপনার বলে দেওয়া উচিত এখন, মানব বাবু, তাই না? সময় হলে নিশ্চয়ই দেব। বাচ্চু, কোড মানে কি রে? সাংকেতিক নম্বর, যেটা হয়তো মিসাইলটাকে অ্যাক্টিভ করে। বাবা, কি কঠিন ব্যাপার। মিস্টার চাকলাদার, প্রফেসর বসু, এখন আমাদের যাওয়া দরকার। এখানে এসব নিয়ে আলোচনা না করাই ভালো। ও শিওর শিওর, চলুন আপনারা। আপনাদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা আছে, অনুগ্রহ করে। বাচ্চু রে, লঞ্চ! চল 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 চিম্পু। চুপ, লোভী কোথাকার। আসুন আসুন মিস্টার বাটুল, আসুন। আসুন, এখানেই লাঞ্চের ব্যবস্থা হয়েছে। চল রে বেচ্চু। চিম্পুকে নিয়ে ঢুকিস না, অন্য লোকজনের অসুবিধে হতে পারে। চিম্পু, তোর ব্যাড লাক, বাইরে বসে গন্ধ শোক। চিম্পু ধারে কাছেই থাকবি কিন্তু। আটল্লা, চলো না আমরা ওদের মতো ওই নিজেরাই খাবার নিয়ে খেতে শুরু করে দিই। আর কিছুক্ষণ ওয়েট করো প্লিজ। আসলে আজকে তোমরা আমাদের গেস্ট, তাই তোমাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে। এখনই খাবার সার্ভ করা হবে। স্পেশাল খাবার? ওই বাটুলকে উদ্বোধনে ডেকে মানব বসু আমার কাজের পথে বাধা তৈরি করতে চাইছে। আমিও বাটুলকে এই বিষ খাবার খাইয়ে আমার পথ থেকে সরিয়ে দেব। তারপর ওই মানব বসুর কাছ থেকে মিসাইলের গোপন কোড নম্বরটা পেতে আমার আর কোনো অসুবিধা হবে না। ওয়েটার,
পারছি না রে। না, এবার তো শুরু করো। একি চিম্পু, 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 সিকিউরিটি, সিকিউরিটি! চিম্পুরে, তুই জানিস না কত সব সুস্বাদু খাবার ছিনিয়ে নিলি তুই আমাদের মুখের সামনে থেকে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই তুমি ফিশ ফ্রাই এর টুকরোটা নিয়ে এসেছিলে গো বাঁটুলদা? বাঁটুল, বাঁটুল, তোমার সন্দেহই ঠিক। ওই ফিশ ফ্রাইয়ের টুকরোতে বিষ মেশানো ছিল। কি বলছেন কি দারোগা বাবু? তার মানে বাঁটুলদাকে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল? কিন্তু কেন, কে করলো এই চক্রান্ত? আমি জানি। থ্যাংক ইউ চিম্পু, থ্যাংক ইউ। এবার আমার কাজ শুরু হলো। বল, বল, মিসাইলের গোপন কোড নম্বরটা বল, নয়তো তুই মরবি। আমাকে মারলে ওই মিসাইল তুই আর কোনোদিন ব্যবহার করতে পারবি না। বুঝেছি। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকাতে হবে। শম্ভু, গাড্ডা, হোজো। চিম্পুরে, তোর প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুই যদি না থাকতি চিম্পু আজকে। হোয়াট? কি বলছেন কি দারোগা বাবু? আমি জানতাম মানব বসুকে ওরা ছাড়বে না। কাল রাতেই গুন্ডারা ওকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তবে চিম্পু, তোকে কিন্তু এবার সাবধানে থাকতে হবে। বাটুলদা তোকে পাহারা দেবার দায়িত্ব আমাদের দিয়েছে। বাঁটুলদা! চিম্পু! তুই যদি মিসাইলের কোডটা না বলিস তবে বাদরটা মরবে না, ও বাঁটুলের বড় প্রিয়। বাঁটুলের প্রাণ রক্ষা করেছে ও, ওকে মারবি না। তাহলে মিসাইলকে চালু কর বলছি। তা না হলে এক্ষুনি ওই বাদরটাকে গুলি করে উড়িয়ে দেব। আমি তোদের ছাড়বো না। থ্যাংক ইউ প্রফেসর বসু, মিসাইলের কোড নম্বরটা বলে দেবার জন্য। ওস্তাদ, এই বাঁদরটাকে কি করব? ছেড়ে দেব? না না, ওটা পালিয়ে গিয়ে বাটুলকে ডেকে আনবে। তাহলে কি করব? ওকে ছেড়ে দেবে বলেছিলে, তাই আমি কোড নাম্বারটা বলে দিয়েছি তোমাদের। শুধু ছেড়ে না, ওটাকে একেবারে পৃথিবী থেকে বার করে দেব, যেন ও কখনোই আর বাটুলের কাছে পৌঁছতে না পারে। ওটাকে মিসাইলের মধ্যে বসিয়ে দে, মহাকাশে পাঠিয়ে দে ওটাকে। না! চাকলাদার, আমি আসছি।
জিরো। বাটুল বাবা, বাটুল বাবা। কিন্তু প্রফেসর বসু, বুঝতে পারছি না ওই চাকলাদার এই মিসাইলটা কোথায় ছুটতে চেয়েছিল। আসলে মহাকাশের একটা অজানা গ্রহকে ধ্বংস করতে চেয়েছিল চাকলাদা। অজানা গ্রহ? কিন্তু কেন? ওই গ্রহতে প্ল্যাটিনাম আছে। গ্রহটাকে ধ্বংস করে চাকলাদার ওই প্ল্যাটিনামের দখল নিতে চেয়েছিল। প্ল্যাটিনাম কি রে? খুব মূল্যবান একরকম ধাতু। উদ্বোধনের দিন ওই চাকলাদারের কোড নাম্বারের জন্য এত উদ্বেগ দেখেই কিন্তু আমার সন্দেহ হয়েছিল। তবে চিম্পু না থাকলে যে কি হতো। চিম্পু ওই লাভেও। শুধু আমরা কেন, তোমরাও তো চিম্পুকে ভালোবাসো, কি তাই না? হা 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 হা।